আর পারতেছি না, এত খিদা লাগছে। আব্বা, রোজা এত কষ্ট কেন? কষ্ট লাগবেই তো বাবা, এর দাম আছে। শুধু না খেয়ে থাকলে রোজা হয় না। তাহলে বাজান, আজকে ইফতারের সময় তোমার একটা জিনিস বুঝাবো। আব্বা তাড়াতাড়ি মা খাও, খিদা লাগছে। খুব খিদা লাগছে তো না? হ হ, অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি মা খাও। ধরো, এই খাবার তোমার সামনে নাই। যারা গরিব তারা প্রতিদিনই এভাবে খিদা নিয়ে থাকে। রোজা আমাদের তাদের কষ্ট বুঝতে শিখা। বাজান শোন, রোজা আমাদের তিনটি জিনিস শিখা। এক হইল ধৈর্য, এক হইছে নিয়ন্ত্রণ, আর এক হইছে অন্যর কষ্ট বোঝা। আব্বা, তাহলে মনে হয় না খেয়ে থাকলে মনে হয় রোজা হবে, তাই না? বাজান, মিথ্যা বলা যাব না, খারাপ কাজ করা যাব না, এটাও একটা রোজার অংশ। বাজান দেখতো কয়টা বাজে? আব্বা সময় তো নাই, বেশি সময় নাই তো। ওটা তো দেখা যায় 3-4 মিনিট, মোবাইলে বেশি নাই। একটু ধৈর্য ধর বাজান। আব্বা আমি পানি নিয়ে আসতেছি। ছেলেটা রে, আর কি কমু, পোলাপন মানুষ তো, বুঝাইতে পারি না। সারাদিন রোজা রাখছে অনেক কষ্ট করে। দেখ, আল্লাহ তুমি দেখো ছেলেটা যে মানুষ। আব্বা এই যে পানি নিয়েছি। বাজান, তুই আমার তো পানি একবার ভুল হইলে। তোমার তো মনে থাকবো না, আমি জানি। ঠিক আছে আব্বা, আমি আজ বুঝছি রোজা রাখার মানে কি। রোজা শুধু একাকার না, রোজা সবার জন্য। আজ দোয়া করার দিন। চলো আমরা শুরু করি, সময় মনে হয় নাই বেশিক্ষণ। আজান দিচ্ছে না কেবা? আব্বা আজান দিছে, তুমি তাড়াতাড়ি রোজাটা ভাঙো। নে বাজান, তুমি আগে নাও। আরে বাবা তুমি আগে ভাঙো তো, আমি যে মুড়ি দিয়ে শুরু করতেছি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আব্বা আমি কিন্তু কালকে রোজা রাখবো, তুমি কিন্তু আমার সেই সময় ডাকবি। তাহলে বুঝছো বাজান, তুমি কালকে আসল রোজা রাখবা। আহা বাবা, আব্বা খাও। খাও খাও বাজান খাও।